নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হিমসাগর আম তো প্রায় শেষের দিকে, তাহলে চটজলদি আর দেরি না করে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর বাড়ির সকলের সাথে ভাগ করে নিন। আজ আরও একটি দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি, এই কাপ মেপে। আরও 1 কাপ সুজি নিলাম, মোট 3 কাপ সুজি নিলাম। এই সুজিটা আমি একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব। একদম পুরো ডাস্ট করব না, হালকা গুঁড়ো করে নেব, পুরো পাউডার করব না। সুজি আমার গুঁড়ো করা হয়ে গেছে, হালকা দানা দানা রয়েছে, পুরো পাউডার করিনি। এবার এই বাটিতে আমি ঢেলে নেব। ঠিক এরকম হবে। এখানে হাফ কাপ ময়দা দেবো, হাফ কাপ ময়দা দিলাম, সব একসাথে মিশিয়ে নেব। পুরোটা এইভাবে মিশিয়ে রাখবো। আমি এইভাবে কেটে নিয়েছি, এবার মিক্সার জারে দিয়ে পিউরি করব। আম আমার পিউরি করা হয়ে গেছে, এবার একটি বাটিতে ঢেলে নেব। পুরো আমের পিউরিটা ঢালা হয়ে গেছে। সুজি আর ময়দা যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে মিশিয়ে দেবো। পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। গ্যাস জ্বালিয়ে দিলাম। গ্যাস জ্বালিয়ে একটা গামলা বসাবো। এখানে আমি একটু চিনির রস করে নেব। এই যেই কাপ দিয়ে সুজি নিয়েছি সেই কাপেরই মাপা চিনি রয়েছে, এখানে 2.5 কাপ চিনি রয়েছে। 2.5 কাপ চিনির জন্য আমি 2 কাপ জল দিয়ে দেবো। চিনির রসটা বানানোর জন্য এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন নাড়তে থাকবো। চিনির রসটা আমার ফুটে উঠেছে, চিনিটা প্রায় গলে এসছে। রসটা আমি বেশি গাঢ় করবো না, পাতলাই থাকবে। পনেরো মিনিট আমার হয়ে গেছে, সুজিটাও ভালো ফুলে গেছে। এখানে আমি অল্প একটু বেকিং পাউডার দিলাম, সামনে একটু জল দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। মাঝারি আছে আমি এই বড়াগুলো ভেজে নেব। মাঝারি আছে ভাজতে হবে, আজ বেশি বাড়ালে উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এই বড়াগুলো লাল হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে,
ওই সব বড়া এইভাবে ভাজা হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা পুরো ফোপড়া মতো হয়ে গেছে। এবার আমি এগুলো রসে দিয়ে দেবো। যে রসটা জাল দিয়ে করে রেখেছিলাম এখনো গরম আছে। এখানে 1 ফোঁটা আমের এসেন্স মেশাচ্ছি, যাতে আমের গন্ধটা ভালো পাওয়া যায়। এবার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন ব্যাটারটা বানাবেন যদি পাতলা হয়ে যায় তাহলে আরও অল্প একটু সুজি মিশিয়ে দেবেন, আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে একটু জল মিশিয়ে একটু পাতলা করে নিতে পারবেন। এই বড়াগুলো শুধু খেতেও ভালো লাগে। আগে যদি বানিয়ে না থাকেন একবার বানিয়ে দেখতে পারেন, ঘরের সবাই ভালো খাবে। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। এই দারুণ স্বাদের আমের রসবড়া করে ঘরের সবাইকে তাক লাগিয়ে দিন। খেতেও সুস্বাদু, যাকে খাওয়াবেন সে আপনার সুনাম করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।